ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নটি বেশ আলোচিত হচ্ছে। বিদেশি নাগরিকত্বধারী কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এই ত্যাগ হতে হবে স্বেচ্ছায় ও সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন এবং আবেদন গ্রহণের লিখিত স্বীকৃতি, প্রয়োজনীয় ফি পরিশোধ সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার প্রমাণ নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। এই নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া চূড়ান্ত অপরিবর্তনীয়। সংবিধানের ৬৬-২ ক অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন প্রার্থীদের নাগরিকত্ব যাচাই করার পূর্ণ ক্ষমতা রাখে এবং সেই ক্ষমতা প্রয়োগ করেই মনোনয়নপত্র যাচাই করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, সংবিধানে এই কঠোরতা কি কেবল সংসদ সদস্যদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে? রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা যখন প্রতিরক্ষা, বৈদেশিক চুক্তি কিংবা জ্বালানি নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তারা যদি অন্য কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্যের দায়বদ্ধতা থাকে, তবে সেখানে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঘটা অনিবার্য। এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি ও আইনি শূন্যতা।